স্বাগত সবাইকে। নবম শ্রেণী স্থানাঙ্ক জ্যামিতি অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি আজকে আলোচনা হবে। কোষে দেখো 4। মূলত এই প্রশ্নমালায় যে অঙ্কগুলো আছে আমরা স্থানাঙ্ক জ্যামিতির দূরত্বের যে ফর্মুলা আছে অর্থাৎ ডিস্টেন্স ফর্মুলা, সেই ফর্মুলার সাহায্যে আমরা করব। প্রথমেই একটা কথা বলে রাখি, এই স্থানাঙ্ক জ্যামিতির উপরে ডিটেলস একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আই কার্ডে ডিসপ্লে হচ্ছে। মাথায় রাখবে সবসময় গ্রাফ রিলেটেড হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সেই কনসেপশনটা একসাথে দুটো দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। চলো তাহলে অঙ্কের মধ্যে প্রবেশ করা যাক। চলো প্রথম অঙ্কটা, 3 দাগের অঙ্কটা একটু দেখে নিই। কি বলেছে? প্রমাণ করি যে -2 -11 বিন্দুটি -3 7 ও 4 6 বিন্দু থেকে সমদূরবর্তী। একটু যদি আমরা গ্রাফ পেপারের মতো করে যদি আঁকি, প্রথমে একটু বলে দিই, এক্ষেত্রে গ্রাফ পেপারের মতো আঁকছি মানে আমরা গ্রাফ পেপারের মাইনাস প্লাস যে দিকগুলো একটু ইগনোর করছি, অর্থাৎ কনসিডার করছি না। ধরো -2 11 এই একটা বিন্দু আছে পি, ধরো -2 11 -11, ক্লিয়ার। আর একটা বিন্দু আছে ধরো এইখানটায় এ, সেইটা কত? -3 7। আর একটা বিন্দু আছে ধরো বি, কত সেটা? 4 6, ক্লিয়ার। এই দুটো ডিস্টেন্স আমাকে সমান দেখাতে হবে। কেন? বলে দিয়েছে এই বিন্দুটা এইটা থেকে আর এইটা থেকে সমদূরবর্তী, তার মানে ডিস্টেন্স সমান। সেইটাই আমরা একটু লিখে ফেলবো। ধরি পি -2 -11 সবসময় গায়ে লাগিয়ে দিতে হয় কোঅর্ডিনেট জিওমেট্রির ক্ষেত্রে, অসুবিধা নেই। এ -3 7, বি 4 6। আমরা কি বের করতে চাইছি? সমদূরবর্তী মানে পি এ বের করব। পি এ বের করতে গেলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? আমরা তো শিখে ফেলেছি ফর্মুলাটা। ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এটা আমাদের ডিস্টেন্স বের করার ফর্মুলা। এইটা আমি একটু তোমাদের সুবিধার জন্য x1 y1 এখানে দিলাম, x2 y2 এখানে দিয়ে দিলাম, কারণ এই দূরত্বটা আমরা বের করব। এটা একবারে ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে x1 টা লিখে ফেলি। x1 হচ্ছে -2 আর x2 কত? -3। আমার ফর্মুলায় কি আছে? -x2, x2 নিজেই মাইনাস নিয়ে বসে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস y1 কত? -11, y2 কত? 7 -7, ক্লিয়ার। এবার একটু ক্যালকুলেশন করি। মাইনাসে প্লাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে। 3 থেকে 2 গেলে 1, কে বলো 3 এর চিহ্ন প্লাস দেওয়ার দরকার নেই, হোল স্কয়ার। মাইনাসে মাইনাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে। 11 এর সাথে কত হয়? 18, কে বলো মাইনাস, তার চিহ্ন বসিয়ে দিলাম। এইখানটায় আমরা একটু ক্যালকুলেশন করে নিই। 1 স্কয়ার মানে 1, 18 18 হচ্ছে 324 হয় দেখবে, তাহলে 324 খাতায় গুণ করে দেখবে হলো কত? √325। এইখান থেকে একক কথাটা লিখবে, ডট 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 দিয়ে যাবে, বেরিয়ে গেল একটা ডিস্টেন্স। এবার আমাকে কি বের করতে হবে? পিবি। পিবিটা এখানে করছি, আবার একইভাবে ফর্মুলা। এবার এই জায়গাটা মুছে দিই, দিয়ে এইটাকে আমরা x2 y2 ভাবি, তাহলে আমার সমস্যা মিটে যাবে। তাহলে আবার x1 কত? -2 -x2 -4 তার হোল স্কয়ার প্লাস y1 -11 y2 -6 তার হোল স্কয়ার। কত হয় একটু দেখে নি। মাইনাসে মাইনাসে প্লাস, দুজনের মধ্যে যোগ হবে। 4 আর 2 কত? 6, বড় হচ্ছে 4 হোল স্কয়ার প্লাস 11 আর 6 কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তো তাহলে 17 -17 তার হোল স্কয়ার। 6 6 36। এই প্রসঙ্গে বলে রাখি, মাইনাসটা এখানেও কনসিডার করিনি, এখানেও কনসিডার করিনি। আসলে কি হচ্ছে? মাইনাসের হোল স্কয়ার করা মানে মাইনাসে মাইনাসে নিজেই প্লাস হয়ে যাচ্ছে। -17 যদি আমরা স্কয়ার করি 289 হবে, তাহলে 289। এইটা যদি যোগ করো 5 3 8 200 325, এইটা চলে আসলো। তাহলে এইটা আসলো 325, এখানে আসলো 325। তাহলে সমদূরবর্তী বলা যায় কিনা?
উত্তরটা লিখে দেবে যে এই বিন্দুটি এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তী প্রমাণিত। পরের অঙ্ক, চলো অঙ্কটা একটু দেখে নিই। হিসাব করি, দেখাই যে তিনটে বিন্দু দিয়ে দিয়েছে। এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা সমকোণী ত্রিভুজ জানি, ধরো একটু এঁকে নিই, ঠিক আছে? শুধু জাস্ট আঁকবো, এখনই আমরা নাম দেব না বা নামের এগেনস্টে আমরা বিন্দুগুলো স্থাপন করব না। কেন একটু বাদে বলছি। যেভাবে শুরু করি আমরা সেভাবে শুরু করি। ধরি এ 7 9, বি 3 -7, এই মাইনাস ক্লাসগুলো খুব গন্ডগোল করে, সাবধান থাকবে। সি -3 3। ক্লিয়ার? আমরা কি করতে পারি, এই যে সমকোণী ত্রিভুজ এর প্রত্যেকটা বাহুর ডিসটেন্স অর্থাৎ দূরত্বটা আমরা বের করে নিই। দূরত্ব বের করলে আমরা বুঝতে পারবো কোথায় কোন বিন্দুগুলো স্থাপন করতে হবে। আগে এবি দূরত্ব বের করি। এ বি আমরা ডাইরেক্ট একবার এবার করবো, আর x1 y1 মনে মনে ভাববো, কিন্তু আমরা মাথায় আর লিখছি না। x1 7 -3 তার হোল স্কয়ার প্লাস 9 9 আর প্লাস 7 হোল স্কয়ার। ক্লিয়ার? একক লিখবে 4 তার হোল স্কয়ার প্লাস 16 তার হোল স্কয়ার। 4 4 16 যোগ 16 যদি হোল স্কয়ার করো দেখবে 256 বেরোবে একক। তার মানে কত দাঁড়াচ্ছে? 6 6 12, 5 6 7, 272 একক বেরিয়ে গেল। এইবার আমরা বের করবো বি আর সি। তাহলে বিসি আবার রুট ওভার 3, এপাশে -3 আছে, তাই +3 তার হোল স্কয়ার প্লাস -7 -3 তার হোল স্কয়ার। একবারে ক্যালকুলেশন করছি, 6 তার হোল স্কয়ার -10 তার হোল স্কয়ার 36, আর এদিকে মাইনাসের হোল স্কয়ার করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 10 10 কে 100, তাহলে রুট ওভার অফ 136 একক। এককগুলো সবসময় দিয়ে যেতে হবে। বাকি থাকলো কি? এসি বাকি থাকলো। এসিটা এখানে করি। এসি আবার রুট ওভার অফ এ আর সি, খেয়াল করো 7 -7 এসে +3 তার হোল স্কয়ার প্লাস 9 -3 তার হোল স্কয়ার। ক্লিয়ার? ক্যালকুলেশনটা করে দিই। 10 তার হোল স্কয়ার প্লাস 6 তার হোল স্কয়ার 136 একক কথাটা আছে, রুট ওভার অফ 136। ক্লিয়ার? একক। এইবার আমরা এই জায়গাটায় দেখো দুটো মান আমরা সমান পেয়েছি। দুটো মানকে আমরা এই জায়গাটায় বসিয়ে দিই, আর এই জায়গাটায় এই মানটা হচ্ছে রুট ওভার অফ 136 আর এইটা হচ্ছে রুট ওভার অফ 272। কেন বসালাম শিখে নাও। এই 272 কিভাবে এসছে? 272 এসছে এ বি দ্বারা। তাহলে এ এখানে দিয়ে দিই, বি এখানে দিয়ে দিই, অটোমেটিক্যালি তাহলে এখানে সি বসবে। এইবার যেটা তোমাকে করতে হবে, এ বি স্কোয়ার বের করি, 272 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে সমান সমান শুধু রুটটা উঠে যাবে, 272 বের করে রাখলাম। এইবার আর কি করব? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার করব। তার মানে এসি মানে হচ্ছে 136 তার হোল স্কোয়ার প্লাস বিসি মানে হচ্ছে 136 তার হোল স্কোয়ার। দুটো একবারে করছি, জায়গার অভাব। এটা 136 হবে, এখানে 136 হবে, দুটো যোগ করলে 272 হবে। এবার আমরা ছবির দিকে তাকাই। এবি স্কোয়ার কোনটা? এইটা। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কোথায়? এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার এই দুটো। তার মানে বিষয়টা আমি কি সমান দেখালাম? এবি স্কোয়ার কাদের যোগফলের সমান? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা একমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। একটু ফাঁকা জায়গা করে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো নিচে করবে। অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস
বিসি স্কয়ার। এই তার নিচে লিখবে সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজ। এটা কিন্তু খাতার তলায় লিখবে, ঠিক আছে? এরপরে তুমি লিখে দেবে সুতরাং এত 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 বিন্দুগুলোই একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, ব্র্যাকেটে প্রমাণিত। নেক্সট অঙ্ক 5 নম্বরের অঙ্ক। প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দুগুলি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটে বিন্দু একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আবার এই তিনটে বিন্দুও সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটু রিকল করে নিই। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান হবে। দেখি ডিস্টেন্সগুলো বের করে। একটু আমি শর্ট করে নিচ্ছি, আশা করি তোমরা করতে পারবে। যেমন এতক্ষণ করালাম ধরি বলে, সেইটাই লিখবে। আমি এখানে লিখে দিচ্ছি এ বি সি। ক্লিয়ার? আর তোমরা কি লিখবে? ধরি এ এত, বি এত, সি এত। ক্লিয়ার? তাহলে এ বি বের করছি, একই রকম সূত্র, একবারে বের করছি 1 - 4 তার হোল স্কয়ার প্লাস, আশা করি তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? -3 তার হোল স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার, 9 + 9 18। এককগুলো কিন্তু লিখবে, ঠিক আছে? বিসি বের করি। √BC 4 - 8 তার হোল স্কয়ার প্লাস 1 - 8 তার হোল স্কয়ার, -4 তার হোল স্কয়ার প্লাস -7 তার হোল স্কয়ার। 4 × 4 = 16 প্লাস 7 × 7 = 49। কত হচ্ছে এখানটায়? 9 × 6 = 15, 4 × 1 = 5, 6 = 65। রাখলাম করে। এইবার আমরা এসি বের করব। এসি √AC 1 - 8 তার হোল স্কয়ার প্লাস 4 - 8 তার হোল স্কয়ার, 4 - 8 তার হোল স্কয়ার, 7 হোল স্কয়ার -7 -4 তার হোল স্কয়ার। একবারে করছি এই একই ক্যালকুলেশন, 7 × 7 = 49 আর 16, তার মানে √65। কি লিখবো? নিচেরটা আমি এই ফাঁকা জায়গাটায় লিখে দিচ্ছি। সুতরাং এসি = বিসি, দুটো বাহু সমান দেখিয়ে দিলাম। সুতরাং বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ব্র্যাকেটে প্রমাণিত। হয়ে গেল এই পাশের অঙ্কটা। এবার এই পাশের অঙ্কটা করি। একইভাবে তিনটে বিন্দু দিয়ে আমরা তিন রকমের ডিসটেন্স বের করবো। দেখো একটু ছক করে রেখেছি যাতে দ্রুত করা যায়। প্রথমে এবি -2 তার হোল স্কয়ার প্লাস -2 তার হোল স্কয়ার। কত হচ্ছে? -4 তার হোল স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার। একবার একটু ক্যালকুলেশনটা করে নিই। 4 × 4 = 16, 4 × 4 = 16, 16 16 √32 রেখে দিই। এবার পরেরটা বের করি। কি বের করব? বিসি। বিসি তাহলে 2 - 4 তার হোল স্কয়ার প্লাস 2 + 4 তার হোল স্কয়ার। ক্লিয়ার? কত হচ্ছে এখানটায়? -2 তার হোল স্কয়ার প্লাস 6 হোল স্কয়ার, 4 36 √40 রেখে। এবার এসি বের করছি। -2 -4 তার হোল স্কয়ার প্লাস -2 + 4 হবে, একটু দেখি না। তাহলে এখানে হচ্ছে 6 -6 তার হোল স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার, 36 প্লাস 4 √40। তার মানে আনসারটা কিভাবে লেখা যেতে পারে? আনসারটা লেখা যেতে পারে এসি = বিসি। এইবার কি বলবে? এই বিন্দুগুলো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ব্র্যাকেটে প্রমাণিত। এত অবধি থাক, অন্য অঙ্কগুলো অন্যদিন নিশ্চয়ই করিয়ে দেবো। যদি আজকের আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই।